গাইজ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে উইকেন্ড এবং আজকে আমরা যাচ্ছি আমাদের বাড়িতে, নতুন বাড়িতে। অনেকদিন পর আজকে যাবো। ইন্টেরিয়রের কাজটা অনেকটা শুরু হয়ে গেছে, তো তোমাদের হচ্ছে দেখাবো ওখানে আপডেট কি হচ্ছে না আছে। যে ব্লগটা খুব এক্সাইটিং হতে চলেছে, তো চলো আর বেশি দেরি না করে ব্লগটাকে এবং দিনটাকে দুটোকে শুরু। শরীরের আপডেট দিয়ে দিই। শরীর এখন অনেকটা বেটার, অপারেশন করতে হবে না ঠাকুরের আশীর্বাদে। মেডিসিন দিয়ে স্টোনস গুলো বেরিয়ে যাবে, কারণ খুব মাইনার স্টোন হয়েছে, মানে ভীষণই ছোট। এনিওয়েজ চলো যাওয়া যাক। আমি অনিন্দার অভিষেক দাও আজকে আছে আমাদের সাথে, তো আমরা তিনজনে এখন যাচ্ছি সাইগ্রিন উডসে দেখতে যে ইন্টেরিয়র কাজ কতটা কি এগিয়েছে না এগিয়েছে। চলো, সানগ্লাসেস অন অ্যান্ড লেটস গো। বেরিয়ে গেছি। অগ্নিদা বলছে, অগ্নিদা বাড়িতে আহারে না, আমাদের মনে পড়ছে অভিষেক দা আর অনিন্দ আসছে, আর এই যে নিয়ে নিয়েছে আমাদের বাড়ির চাবি, এই যে বারবি। চলো এবার যাওয়া যাক। উঠে গেছে, গাড়িতে বসে গেছে আমরা সবাই, আর এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। 27 মিনিটস লাগবে এক্স্যাক্টলি। আজকে একটু ব্যাঙ্গালোরে ট্রাফিকটা বেশি আছে, বাট চলো এনিওয়েজ যাওয়া যাক আর দেখা যাক ওখানে কত কি প্রোগ্রেস হয়েছে কাজে। অনিন্দকে একবার জিজ্ঞেস করে। এক্সাইটেড? হ্যাঁ, দেখতে হবে। শুনেছি তো ফল সিলিং তৈরি হয়ে গেছে, তৈরি না মানে শুরু হয়ে গেছে। দেখি কি অবস্থা, নাহলে আবার তাড়াহুড়ো মারতে হবে না। ওকে, হ্যাঁ, কারণ এখন বলতে আর কোনো দ্বিধা নেই যে নেক্সট মান্থেই আমাদের গৃহপ্রবেশ। মানে দেখতে দেখতে সেই সময়টা চলে এলো। মানে এখন জাস্ট কথা চলছে, পরের মাসে আমাদের কাজ, পরের মাসে আমাদের গৃহপ্রবেশ। সো খুব টেনশন কিন্তু ব্যাপারটা একটা। পৌঁছে গেছি আমরা সাইগ্রিন উডসে। চলো গাড়ি পার্কিং করে এবার এন্টার করা যাক। সো আমরা নেমে গেছি গাড়ি থেকে আর এখন যাচ্ছি ফ্ল্যাটের দিকে। এই জায়গাটা এলে এত নিস্তব্ধতা, এত সুন্দর একটা হাওয়া দেয়, বেশ আলাদাই মনটা খুশি হয়ে যায় আর কি। তো চলে এবার যাওয়া যাক, ওপরে ওঠা যাক 12 তলায়, দেখা যাক ওখানে কি চলছে। এরকম আমাদের ফেজ 1 ক্লাবও অনেকটা উঠে গেছে, আর এদিকে ফেজ 2 ওর কাজও অনেকটা এগিয়ে গেছে। ভালোই স্পিডে কাজ চলছে। চলো। নিচ থেকে আমি দেখছি আমাদের ফ্ল্যাটটাকে বেশ সুন্দর দেখতে লাগছে, অনেকটা উঁচু, সেটা নিচে দাঁড়ালে বেশ বোঝা যাচ্ছে। এদিকে অভিষেক দাও যাচ্ছে অনিন্দার সাথে, আর এখানে সমস্ত রাস্তার কাজও পুরোপুরিভাবে শুরু হয়ে গেছে। নিচের গ্যারেজ এরিয়াটাও পুরোপুরিভাবে কমপ্লিট। অভিষেক দাও এখানে একটু ইন্সপেকশন করছে। তো চলো এবার ওপরে যাওয়া যাক। এই যে চলে এসেছি আমরা। খুলতে পারছি না, কি অবস্থা। হ্যাঁ দে, প্রবলেমেটিক না, এটা তো ডুপ্লিকেট চাবিটা না, অরিজিনালটা তোকে দাও। ও আচ্ছা, ও ফল সিলিং হয়ে গেছে। ও এখন পুরো মেঝে আমাদের কভার করা আছে, ফল সিলিং বসিয়েও দিয়েছে। আমি ঢুকেই চলে এসেছি বারান্দায়, কারণ জানি না কেন এটাই আমার সব থেকে শান্তির জায়গা মনে হয়। মানে এই চারিদিকের ভিউটা এত সুন্দর, মানে মনে হয় সারাদিন আমি এখানেই চেয়ার নিয়ে বসে থাকি। আমাদের বারান্দার ডেকোরেশনও চলছে ওইভাবেই, চেয়ার টিয়ার করে, কিন্তু পাখি উড়ে যাচ্ছে এখান থেকে, মানে অসাধারণ লাগছে। আর ভেতরের অনেকটাই কাজ এগিয়ে গেছে, ফল সিলিং পুরো ডান। আর এদিকেও তোমার সমস্ত কিছু কাজ শুরু হয়ে গেছে। এই ঘরেরও, বেডরুমের সব চলছে কাজকর্ম। সো মোটামুটি বাড়ি আমাদের দেখা হয়ে গেছে, কাজকর্ম চলছে যেটা দেখার ছিল। এবার দেখে অনিন্দ কি হচ্ছে। অনিন্দ, তোমার কি মতামত? এটা হচ্ছে গেস্ট রুম আমাদের। বলো, এইখানে গৃহপ্রবেশটা আমাদের হবে এই জায়গাতে। অনেক দেরি আছে। হ্যাঁ, বলো তোমার কি মতামত? কাজ তো শুরু হয়ে গেছে, এই তো ফল সিলিং রেডি। হ্যাঁ, ফল সিলিং শুরু হয়ে গেছে, লাইটে খুশিয়ে দিয়েছি, বসানো ভালো লাগছে। তবে ইলেকট্রিক কয়েল ফয়েল সরিয়ে দিয়েছে, অনেকটাই কাজ হয়েছে। এবার তো জাস্ট প্লাগ এন্ড প্লে, মানে জিনিসপত্র ওয়ান বাই ওয়ান লাগে। হ্যাঁ, গ্রেট। না না না, অনেকটা এগিয়ে গেছে। গুড। হয়ে গেছে আমাদের বাড়ির দেখা, বাড়ির ভালোই সমস্ত কিছু কাজকর্ম এগোচ্ছে। এবারে জাস্ট মেন প্রোডাকশনের যে জিনিসগুলো করতে দেওয়া আছে, ওয়ার্ড্রপ এভরিথিং, সেগুলো আসলেই এবার শান্তি। আর এবারে আমাদের আস্তে আস্তে খাট টাট সোফা যেগুলো আমরা আউটসোর্স করবো, সেগুলো কেনাকাটা শুরু করতে হবে। সো এটা আলাদা অনুভূতি, আলাদা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। তোমরা যেন প্রে করো আমাদের শরীরটা যেন সবকিছু ভালো থাকে এবং সমস্ত কাজগুলো যেন ভালোভাবে মিটে যায়। এই দেখো 12 তলায় একজন এখানে পুরো ঝুলে কাজ করছে। এখানে গেলের লাইন বসছে গ্যাসের।
কি কষ্ট এরকম করে কাজ করা, সত্যি। বাড়ি দেখার পর ঠিক করে যাচ্ছি অভিষেক দাকে নিয়ে আমরা এখন উঠছি ছাদে, ছাদটা একবার দেখাবো চলো। ছাদে এসে গেছি আর ছাদ থেকে কি ভালো লাগছে দেখতে, চারিদিকটা প্রচুর হাওয়া। আমরা ফ্ল্যাটের তলায় হাঁটতে হাঁটতে একটা থেকে হোমের গন্ধ পেলাম, তারপর দেখছি এইখানে যে গৃহপ্রবেশ হচ্ছে, সব খাওয়া দাওয়ানো চলছে, এদিকে লোকজন আছে, আমি এখন ভিডিও করছি না, বাট এনিওয়েজ আমাদের এন্ট্রান্সটা দেখো খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে, আর তলাতে এইখানটাতে পুরো খাবার ব্যবস্থা সব করেছে গৃহপ্রবেশের অনুষ্ঠানের জন্য। বাট ইয়েস, এইটা হচ্ছে পুরো এন্ট্রান্সটা, মানে এইটা দিয়ে আমাদের ফ্লোরে ওঠার। এখানে আবার সব জিমও করেছে, আমাদের পার্ক এখানে বাচ্চাদের খেলার, আর এখানে আছে জিম, সেটা একটা বেশ ভালো ব্যাপার। বেসিক্যালি আজকে একজনের গৃহপ্রবেশ, তাই জন্য এত লোকজন এখানে ঘুরঘুর করে। হ্যাঁ, মানে আমরা এটা দেখে গেলাম যে সবকিছু ফাইনাল হয়েই যাবে। এটা হচ্ছে তো ইয়ে টুইস্টিং। টাইটানিক চালাতে, এটা কি করছো? এই যে অনিন্দ শুরু করে দিয়েছে এক্সারসাইজ, মানে ফ্ল্যাটে ওঠার এক মাসের মধ্যে তোমরা অনিন্দর অ্যাবস বাইসেপ সব দেখতে পেয়ে যাবে। হ্যাঁ, এই ব্যাপার। অনিন্দর পরে এখানে অভিষেক দাও ট্রাই করছিল জিমের, এবার আবার অনিন্দ যাচ্ছে। আমি একটু বসবো। এই সব একটা করে উঠেছি, বাচ্চি শুভা তো উঠে পড়েছে, পা ওরকম ভাবে বসেছে। কর কর কর, তা খেয়াল রেখে। এটা তো এখানকার মাসের ইয়ের জন্য, শোল্ডার প্রেসের মতো। নাকি কিউট হয়েছে ওর কাছে। কি বোকার ছাতা। বাড়িতে এখনই আসেনি, তাই এখনই কি সব করছে। বাড়ি আসার পর যে কি করবে ভগবান জানে। হয়েছে হয়েছে, অনেক জিম করেছি একদিনেতে। আর তো আস্তে পাটাকে না আসি, নাড়ানো বন্ধ করে। হ্যাঁ, নাম এবার বাচ্চাটা দেখো। হ্যাঁ, এখানে পুরো গৃহপ্রবেশের অনুষ্ঠানে এবারে বসে পুরো খাওয়ানো হচ্ছে, আর এই যেখানে ওয়াশ বেসিন টেসিন সবকিছুই রয়েছে। সো আমরা বেরিয়ে গেছি বাড়ির ওখান থেকে, আর এখন একটু যাচ্ছি খেতে। অনেকটা বেলা হয়ে গেছে, তো এখন বাড়ি গিয়ে খাওয়ার মতো অবস্থা নেই, অলরেডি 3টে বেজে গেছে। তো রেস্টুরেন্টে কিছু হালকা পাতলা কিছু খেয়ে নেবো, তো দেখা যাক কোথায় যাওয়া যায়। আমরা এসে গেছি প্যারাডাইস বিরিয়ানিতে, এখানে একটু হালকা ফুলকা কিছু খেয়ে নেবো ফর লাঞ্চ। এ বাবা, দেখো আমরা বাড়ি ফিরছি আর হঠাৎ করে দেখছি একটা গাড়ি পুরো গাড়টায় পড়ে গেছে, কি অবস্থা। দাঁড়া, আমি দেখতে পাচ্ছি না, আমার সামনে করে গাড়টা আছে। হ্যালো এভরিওয়ান, এসে গেছে বাড়িতে, অনেকক্ষণ এসেছে। তারপর অভিষেক দা ছিল, অনেকক্ষণ আমরা গল্প আড্ডা করছিলাম, দেন ওরা একটু ক্রিকেট খেলতে গেছিল আর আমি একটু তখন ঘুমাচ্ছিলাম। এনিওয়েজ এখন চলে এসেছি রান্নাঘরে। কালকে সানডে, কালকে আমাদের একটু প্ল্যান আছে বাইরে বেরোনোর, আবার নতুন বাড়ির জন্য অনেক কিছু কেনাকাটার আছে, সেগুলো করবো। তাই আজকে ঠিক করেছি দুপুরের রান্নাটা বানিয়ে রেখে যাব, কারণ রোজ রোজ তো বাইরে খাওয়া সম্ভব না। তো কালকে জাস্ট কেনাকাটা করে এসে হোম সেন্টার থেকে দেন এসে বাড়িতেই লাঞ্চ করব। তার জন্য চলো এখন করে নিই রান্না। এখন বানাবো ডিমের কারি, ডাল বানানোই আছে, ডিমের ঝোল, ডাল আর ভাত হচ্ছে কালকে আমাদের দুপুরে লাঞ্চের মেনু। চলো কত বেশি না বাড়িয়ে রান্নাটা করে ফেলি। তো এখানে ডিম আর আলুটা ভেজে নিয়েছি, তারপর ডিমের কারির ঝোলের যে মশলাটা সেটা পুরো বানিয়ে নেব। আজকে এরপরে খেয়ে শুয়ে পড়ছি, আর কালকে সকালে তোমরা দেখবে যে কোথায় যাব, কিছু টুকটাক কেনার আছে হোম সেন্টার থেকে, তো দেখা যাক কালকে কি হয়। হাই গাইস, গুড মর্নিং। কালকে রান্না বান্না করে তারপর রাতে ঘুমিয়ে পড়েছিলাম, এত টায়ার্ড ছিলাম, মানে রোদ্দুরে বেরিয়েছিলাম না, তার জন্য একটু ঘুমিয়ে পড়েছি। এনিওয়েজ আজকে সানডে, আজকে দিনটা খুব স্পেশাল হতে চলেছে। হয়ে গেছে সম্পূর্ণ রেডি, এখন বাজে 1:45। ব্রেকফাস্ট করে এখন আমি আর অনিন্দ বেরোচ্ছি। আমরা এখন ফার্স্টে যাবো হোম সেন্টারে, ওখান থেকে আমাদের কিছু কেনার আছে, তো সেগুলো কেনাকাটা করে এসে বাড়ি আসবো। দিন সন্ধ্যেবেলা আবার প্ল্যানিং আছে, তো চলো এখন বেরোনো যাক। প্লাস আজকে আবার গৃহপ্রবেশে পরার শাড়িটাও নিয়ে নিয়েছি, ওটা এখন ফলস পিকো বসাতে দিতে যাবো মুস্কানে। ব্লাউজটা বানাচ্ছে সায়নিধি ফ্রম গ্ল্যামশিয়াস। তো একটা এবার গৃহপ্রবেশ মার্কে একটা ব্যাপার স্যাপার শুরু হতে চলেছে।
আমরা বেরিয়ে গেছি আর 15 মিনিট লাগবে আমাদের পৌঁছাতে। আর এই জন্য নিয়ে নিয়েছি আমার গৃহপ্রবেশে পরার শাড়ি, যেটা এখন সারপ্রাইজই থাক, পরের মাসেই তোমরা দেখতে পাবে। বাট চলো এটাকে ফলস পিকও বসাতে দেবো, দেন আমরা এখান থেকে যাবো হোম সেন্টারে। আজকে ওয়েদারটা ব্যাঙ্গালোর অনেকদিন পর একটু রোদ্দুর দেখতে পাচ্ছি, যেটাতে খুব ভালো লাগছে, কারণ এত মেঘলা 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 ওয়েদার চলেছে কদিন না, যে কি বলবো, একটা ভ্যাপসানো ওয়েদার ছিল পুরো। আর আজকে ফাইনালি অনেকটা রোদ্দুর উঠেছে, আকাশটা বেশ পরিষ্কার, জুনের শুরুটা ঠাকুরের আশীর্বাদে বেশ ব্রাইট উজ্জ্বল সমস্ত কিছু লাগছে। তো তোমরা আশীর্বাদ করার জন্য সবার শরীর ভালো থাকে, সবকিছু যেন ভালোভাবে হয়ে যায়। আর এখানে এই যে অনিন্দও রয়েছে, অনিন্দ বসে গেছে এক্সাইটেড আজকে কেনাকাটার জন্য। হ্যাঁ সেটাই ঠিক আছে, এখন বাড়ির কেনাকাটি মোটামুটি ভালো। হ্যাঁ এখন বাড়ির কেনাকাটাটাই চলবে এই মাসটা বেশিরভাগ। তোমরা তো অনেকে ভাবতে পারবে বাবা এত কেনাকাটা এন্ড এভরিথিং, বাট ট্রাস্ট মি, যখন আমি অন্যের ব্লগ দেখতাম আমার মনে হতো, বাট আজকে সেই জায়গায় নিজে দাঁড়িয়ে মানে নিজের বাড়ির জন্য কেনাকাটা করাটা একটা আলাদা ইমোশন, একটা আলাদা মানে ভালো লাগার জায়গা। ওদিকে মা বাবারাও সব ট্রেনের টিকিট, ফ্লাইট টিকিট সব কেটে নিয়েছে, তো একটা আলাদা অনুভূতি দুজনের মধ্যে, আমার আর অনিন্দের মধ্যে এখন কাজ করছে। এই যে দেখতে দেখতে পৌঁছে গেছি আমি অলমোস্ট, এই যে মুস্কান বুটিকে, ওই যে মুস্কান, যে হট চিপস এর পাশে যে মুস্কান বুটিক জায়গায়। এবার চলো শাড়িটা জমা দিয়ে আসি। পৌঁছে গেছি আমরা হোম সেন্টারে। কি বিভৎস রোদ্দুর বাবা, সবে থেকে প্রবলেম, রোদ্দুর হলো প্রবলেম, বৃষ্টি হলেও প্রবলেম। ভালো ছিল রোদ্দুরটা, যে কাছাকাছি করা যেতে চলে এলাম, আবার অনেক কিছু কাছাকাছি ছিল, ও তো সবই কাঁচা হয়ে গেছে, আরেকটা সেট ছিল। চলো সেই যে হোম সেন্টার, এখানে সেলও চলছে, চলো এন্টার করা যাক। এটা বিশাল বড়। প্রথমে ঢুকে আমরা দেখছিলাম কৌটো, আমাদের ডালের কৌটোগুলো কেনার ছিল, যেগুলো উডেন লিড। আইকিয়াতে দামটা বেশি ছিল, তাই জন্য আমরা হোম সেন্টার থেকে নিয়েছি। এই যে 4টে ডালের জন্য 4টে উডেন লিডের কৌটো নিয়ে নিয়েছি। আর এখানে খুব সুন্দর সুন্দর বেশ অ্যাস্থেটিক দেখতে হাতাখুন্তি আছে। ফলে আমরা ঠিক করেছি ওগুলো আমরা প্রেস্টিজ বা কোনো ব্র্যান্ডেডই নেবো, কারণ এগুলোর কোনো ভরসা নেই। আর এখন গ্রানাইটটা খুব বেশি চলছে, দেন তোমার ননস্টিক, তো গ্রানাইটেরই নেবো। এখানে একটু দেখছিলাম চপার বোর্ড, তো অনিন্দ বলছিল ওইটা খুব পাতলা, এই ডার্কটা নেই, এটা বেশ দেখতে অ্যাস্থেটিক লাগছে। তো ওর হাতে যে ওই একটা দেখো না গোল না চৌকো, বেশ সুন্দর অ্যাবস্ট্রাক্ট কাইন্ড অফ শেপের চপার বোর্ডটা আছে, তো ওইটাই আমরা ফাইনালি নিয়েছি। ওটার মানে সাইজটাও খুব অ্যাপ্রোপ্রিয়েট ছিল, প্লাস কাঠটাও খুব ভালো ছিল। এখানে একটা ননস্টিক এটা গ্রানাইটের ওই বড় কড়াইগুলো দেখা চলছে, এটা প্রেস্টিজ, এটা 1900 টাকা দাম। তাই ভাবছিলাম নেবো কি নেবো না, কারণ অনলাইনে আমরা দেখছিলাম এগুলো অনেক বেশি সস্তা দেন অফলাইন। তো যাই হোক, মোটামুটি খুব একটা কিছু কেনার হয়নি, ওই 3-4টে জিনিসই কিনে এবার বাড়ি ফেরার পালা। তো যাই হোক, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। কি কি কিনবো না কিনবো সবই তোমাদের পরের ব্লগে তোমরা জানতেই পারবে। তো আজকে যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টে জানিও। আর সবার সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো।